ছাড়িয়ে দিস না এ বেটু। ওরে বাবারে মোট দেখো, ওরে বাবারে আমাকে কেন বকছিস? আর আমাদের দেখো যে ম্যাট বলেছিলাম তোমাদের, ঘাসের ম্যাট নিয়ে আসবে, চলে এসছে অনলাইন থেকে। আরও অনেক জিনিস এসছে, সেগুলো সব এক এক করে দেখাবো। আর এ বেটু ওরকম করিস না, ঘরটা তো নোংরা হচ্ছে, দেখ কেন করছিস। আর এখানে এই যে এটা রেখেছিল, এটাকে সরালো, ওটা তো পাতবে না ম্যাটটা। আর ওখানে এত অন্ধকার, তোমাদেরকে ভালো করে দেখাতেও পারবো না, তবে যেটুকু পারবো দেখাবো। কেটে নিয়েছে রুদ্র মাপ করে, তারপর বসাবে। আর আমি এখানে আজকে তো স্যাটারডে, আমাদের তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত হবে, আর মাছও আছে, মাছটা ভাজা হবে। আর এই যে এটা এখানে আলু সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, আর ডিম ভাতের সাথেই দিয়ে দেবো। আর এইখানে কাটাকুটি করতে বসেছি, কালকের জন্য কাটাকুটি হচ্ছে, আর সোমবারের জন্য কাটাকুটি, কালকে যাতে একটুখানি আমার মানে একটু দেরি করে উঠলে কোনো অসুবিধা না হয়, সেই কারণে এসব হচ্ছে। এখন আস্তে আস্তে করছি। আর এখানে দেখো এই যে টবগুলো রেখেছি, এই যে এই ফুলদানিটার এখানে একটা ফুল রেখেছি ছোট, এই টবটার এইখানে নিচে একটা ফুল রেখেছি ছোট। এইটা কিনে এনেছি সেদিন, এই দেখো কি সুন্দর দেখতে না, এইটা কিনে এনেছি সেদিন। আর এইটা কিনে এনেছি, বেটু বেটু ঘর পুরো নোংরা করে দিচ্ছে। আর এই ফুলটা কিনে এনেছি, এই যে উল্টো দিকে করা হয়ে গেছে, এই ব্ল্যাকের সাথে রাখবো বলে এই ফুলটা কিনে এনেছি। আর ড্রেসিং টেবিলের উপরে ফুলটা দেখছো, ওইটা কিনে নিয়ে এসেছি। বাবা এখন কাজ করছে, বাবা কোনো কথা বলা যাবে না। এই দেখো মেজাজ মেজাজ তুমি, হ্যাঁ দেখো। আর আমি যে কাজ করি, এত একটা কাজের সাথে দুটো কাজ বলা যাবে না, তাহলে মেজাজ। আর আমি যে একটা কাজের সাথে কতগুলো কাজ করছি। এই যে পেতে দিয়েছে, অন্ধকার বলছি, এখানে কালকে লাইট লাগাবে বলছে তো, এই দেখো পেতে দিয়েছে, কি ভাল লাগছে না দেখতে। এগুলো কি করে ওয়াশ করে আমি জানি না, তো ওয়াশ তো মাঝে বেটু একটু কথা বলছি তো, হ্যাঁ তো এটাকে তো ওয়াশ মাঝে মধ্যে ওয়াশ করতে, মানে এখানে এখন কাজ চলছে তো, তাই আমি ওই স্ট্যান্ডটাও যদি একদিন না মুছি, আজকে যেমন অনেকদিন মোছা হয়নি বলে আজকে এইগুলো মুছেছি, কি ধুলো জানো। তো ওখানে আসলে কাজ হচ্ছে তো, সিমেন্টের কাজ হচ্ছে, সিমেন্টের কাজটা হয়ে গেলে আর এতটা ধুলো হবে না। ধুলো তো হবে বাইরে, কিন্তু এত হবে না, এখন প্রচুর পরিমাণে হচ্ছে, তাই এইগুলো তো ওয়াশ করতেই হবে। চলো করো কাজ। আমার এখন ওই কাটা হয়ে গেছে মোটামুটি। আর একটা এই বাঁধাকপিটাকে কেটে রাখবো, সোমবারে বাঁধাকপি করবো, ওই জন্য কেটে রাখলে সুবিধা। আর এখানে এই যে কেটে এগুলো হয়ে গেছে কাটা, এগুলোকে ধুয়ে রেখেছি, আর কিছু বক্সে তুলেও দিয়েছি। রান্না আমার কমপ্লিট। আজকে দেখো অনেক কিছু মেনু গো, এই যে আলু সেদ্ধ মাখা, আর এখানে আছে মাছ ভাজা, আর এখানে দেখো টমেটো দিয়ে কাজু কিশমিশ এসব দিয়ে চাটনি করেছি, যদিও আমি খাই না, রুদ্র বলেছিল, মায়েরা যখন এসেছিল একদিন বানিয়েছিলেন জানো তো, রুদ্র বলেছিল যে বেশ ভালো লাগছে খেতে, আরেকদিন করে তো ওই জন্য করেছি আজকে এটা। আর এখানে তো এই যে গরম ভাত, একদম গরম, তাই বেটুকে একটু পরে খাবে, একটু ঠান্ডা হলে। আর এই যে ডিম সেদ্ধ, দেখলে কত কিছু মেনু। আর এই রান্না করতে করতে আরও একটা কাজ সারলাম, সেটা হচ্ছে আমাদের বাইরে যে জুতোর বক্সটা এসে তো আমরা তখন ওখানে ঢুকিয়ে দিয়েছিলাম, এখানটাও পরিষ্কার করে নিলাম সব। ওখানে তো আমরা এসেই ঢুকিয়ে দিয়েছিলাম জুতোগুলো, তো এত ধুলো ছিল, নোংরা ছিল, তো একদম জুতোগুলো সাদাও হয়ে যাচ্ছিল, হাত দিলেও সাদা হয়ে যাচ্ছিলো হাতগুলো। তো সেই জন্য ওখানটা আজকে জল দিয়ে ভালো করে মুছে, যে জুতোগুলো ধোয়ার সেগুলো মেশিনে ঢুকিয়ে দিয়েছি, আর যেগুলো মুছে রাখা সেগুলো মুছে রেখে দিলাম। হয়ে গেছে, কাজও হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আজকে আমি পুজো করতে পারবো না, তিনি পুজো করিনি, জাস্ট প্রণাম করে নিলাম। আর এই দেখো কালকে পেতেছি, ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে একটুখানি ম্যাট বেঁচে ছিল জানো তো, তো এইটাকে রুদ্রকে বললাম বিছিয়ে দাও, এর ওপর দেখতে ভালো লাগছে। আর এখানেও ছোটো ছোটো, আর একটু লম্বা ছিল বলে এটাকে ছোটো ছোটো করে কাটা করিয়েছি, এখানে করে দাও। আর এই দুটোতে আর হয়নি, এটা এমনি নর্মাল রেখে দিয়েছি। এখানে আজকে আবার রুদ্র বলছে আজকেও যাবো কিছু গাছ নিয়ে আসতে, দেখা যাক কি গাছ নেওয়া যায়।
আর দেখো এখানটাতে কি সুন্দর দেখা যাচ্ছে না যদিও আলোর ইয়েতে। এখানে কতটা বিল্ডিং উঠে গেল, দুটো মাত্র বাকি আছে। এটা 10 তলা উঠে গেছে, এটা সি। আর একটু সামনেরটা এটা হচ্ছে ডি, আমরা রয়েছি বিয়েতে। আর এটা হচ্ছে একদম ওইদিকে সামনে, আর দুটো এখনো উঠবে, ওটার এখনো দুটো উঠবে ওই দেখো। আর এটা 10 তলা উঠে গেছে, আর প্লাস্টার হবে। এই যে এখন ঢালাইয়ের কাজ, এসব সিমেন্টের কাজ হচ্ছে না, সেই জন্য বেশি ধুলো হচ্ছে। এই সিমেন্টের কাজটা হয়ে যাওয়ার পরে ভেতরে কাজ হলে এতটা ধুলো হবে না, এখন যতটা পরিমাণ ধুলো হচ্ছে। এই গ্রাসগুলো কী করে পরিষ্কার করে কি জানি, আমার জানা নেই, কিন্তু মাঝে মধ্যে তো পরিষ্কার করতে হবে না। আর আজকের লাঞ্চটা খুবই সিম্পল। রুদ্র বাথরুম পরিষ্কার করছে, আমি তো কালকে একটা বাথরুম করেছি, আজকে ওর দায়িত্ব আর একটা বাথরুম পরিষ্কার করা। আজকের আমাদের সিম্পল লাঞ্চ সেটা দেখিয়ে নিই। এই তো ভাত, একটু পাঁপড় ভাজা, ওই যা বা সেদিনের ওই যে মেলার থেকে পাঁপড়গুলো যা বাকি ছিল আজকে শেষ হয়ে গেল এই। আর এই দেখো এখানে আজকে বড় কড়াই করেছি চিকেন, বেশি ঝোল করিনি আজকে। আর এখানে আছে শিম ভাজা, আর কালকে ওই চাটনি করেছিলাম, আমি তো চাটনি খাই না, তো আমের চাটনি ছাড়া। আর তো এটা এখানে কাজু কিশমিশ দিয়ে বেশ ভালো করে চাটনিটা বানিয়েছিলাম। এটা রুদ্র, এটা আজকে একটু খেয়ে নেবে, আবার কালকে আবারই শেষ হবে, আবার না হয় পরে বানিয়ে দেবো। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। ভালো হয়েছে না? হয়নি মধ্যে অনেকগুলোই হয়ে গেছে। পাঁপড় ভাজা, শিম ভাজা, চাটনি, চিকেন, আর কি চাই বলো? হলে ভালো হয় না মোটা হলে ভালো? একই রকম না? না এইটা চওড়া, এটা পাতলা। এইটা না, এরকম একটা ছোচালো হলে বেশি ভালো হয়। মাটি খোঁড়ার একটা ইয়ে নিচ্ছে। আমরা এসেছি আবার আজকে, দেখি কিছু পাই কিনা। কোথাও কিছু পাচ্ছি না, মনে হচ্ছে সে অনলাইনে ভরসা। এখানে দেখেছো কতগুলো নিয়ে গেছি, কতগুলো। হ্যাঁ, আর এখানে যে দেওয়ালে দেখছি সবই মনে হচ্ছে নিয়ে এই করতে দেখবে একটা সময় গিয়ে মানে 1 বছরের মধ্যে দেখবে ঘরটা একদম পুরো আর জায়গা থাকবে না কোথাও, এমন হবে। আচ্ছা, তাও রোজ আসছি আর কেনাকাটা করছি, টাকা খরচা হচ্ছে। টাকাগুলো কেনাকাটার জন্যই রাখা, টাকাগুলো কেনাকাটার জন্যই রাখা, আসল জিনিসগুলো কেনা হচ্ছে না, পাচ্ছি না। ওইটা এবারে দেখে নিলাম, আর কোনো অপশন নেই অনলাইন ছাড়া, মানে পাচ্ছি মতো মনের মতো পাচ্ছি না। একটা আগের দিন গেলাম, পেলাম। কোনটা মারিয়ে দিয়েছে? ওই কি যেন বলতে গেলাম, হ্যাঁ পেলাম, কিন্তু না ওটা ঠাকুরের বেটুর ঘরের জন্য। তো একটা রাধাকৃষ্ণের খুব সুন্দর ফ্রেম পেলাম, কিন্তু ওটা কি বলতো বেটুর ঘরে লাগাবো ভাবলাম, কিন্তু রুদ্র বললো যে ওটা ওইদিকে পা করে আমাদের মানে খাটটা যেভাবে আছে ওইদিকে পা করা হবে, তো ওখানে ঠাকুরের ছবি একদমই লাগানো যাবে না, কোনো ঠাকুরের ছবি লাগানো যাবে না, ওটা সিনারি লাগাতে হবে। তো এই জন্য এই করে হচ্ছে না। চলো, ও আবার কি রাইড ফাইড করবে। ফিরে গেছি আমরা। আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারছি না, আমার শরীরটা একদমই ভালো নেই, এত পেটে আর কোমরে ব্যথা হচ্ছে যে দাঁড়িয়ে থাকতে পারছি না। রুদ্র বললো চলো বাড়ি চলে যাই, চলে এলাম। ওরে বাবা একটু হয়েছে, কোনো আসছে না, এই হয়েছে। আর বাইরে ঠান্ডাও আছে, বাইরের থেকে মনে হচ্ছে ঘরেই বেশি ঠান্ডা, যে ঘরে ঢুকলাম আরো বেশি ঠান্ডা। আন্টিরা আবার কি বলছে দেখো, ও 3x3 মানে ডাইসটাকে সলভ করতে মানে পেরে গেছে, সলভ করা শিখে গেছে। এবার 2x2, হ্যাঁ 2x2 এনেছে, সেটাও সলভ করা মানে করতে পেরে যাচ্ছে আর কি, ওটাই দেখাচ্ছে। সত্যি কি তাড়াতাড়ি ডাইসটাকে সলভ করছে গো। আর এই যে
কিছু টুকটাক স্ন্যাক্স নিয়ে এলাম, যে একটা নিয়ে এলাম, খাওয়া বারণ এগুলো নাকি। তাও এভাবে এটা ফ্রুটিটা কখন খাবি রে? কেকের সাথে ফুটে দিন। ফ্রুটিটা তাহলে কালকে খাবি নাকি? একটা ফ্রুটি নিয়ে এলো, খাবে বলে একটা ডোনাট খাচ্ছে এখন। আর এখন একটা পকোড়া নিয়ে এলাম, এই ভেজ পকোড়া, এগুলো ওই ডালের না, মুগ ডালের পকোড়া। আর মিষ্টি খাওয়া বারণ, যদিও তবু আজকে একটু চিকেন মুড়ি খাবো, তো তখন চিকেন মুড়ি বা চিকেন রুটি এইসব খেলে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, যাই বলবে একটা করে খাবো। হয়েছে, এক পাও নিয়ে এলাম মিষ্টি। আরে এটা চাটনি নাকি দিয়েছে এই। আর রুদ্র এখানে যে চা বানাচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণে যেন সকালে সুস্থ থেকে ভালো থেকে, একদম মানে আর মুখটুকু পরিষ্কার করতে ইচ্ছা করছে না, শরীরটা একদমই ভালো লাগছে না। চলো টাটা। চিকেন তো আছে, ওটা একটু মুড়ি দিয়ে খাবো এই। চলো টাটা।